লন্ডনে একবার আমি জিহাদ আর সন্ত্রাসের উপর একটা লেকচার দিয়েছিলাম। লেকচার শেষে এক মুসলিম তরুণ বলে উঠল, আল্লাহু আকবার, জর্জ বুশ মুর্দাবাদ। সেখানে অনেক অমুসলিম ছিল। আমার পুরো লেকচারটাই তখন বিফলে চলে যাবে। সেই তরুণকে বললাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু সাল্লামের জীবনে যদি দেখেন, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। সে সময় দুজন ওমর ইসলামের ঘোর শত্রু ছিল। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন অন্তত একজন ওমরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত করেন, যেন মুসলিম হয় এবং ইসলামকে সাহায্য করে তারা। আর আমরা জানি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুদিন পরেই তিনি ইসলাম গ্রহণ করলেন। একইভাবে আমিও আল্লাহ তাআলার কাছে দোয়া করি অন্ততপক্ষে আল্লাহ যেন হেদায়েত করেন জর্জ বুশকে, অথবা দুজনের একজনকে, জর্জ বুশ বা টনি ব্লেয়ার। চিন্তা করেন, ইসলামের উপর তারা এত অত্যাচার চালিয়েছে, তারা যদি মুসলমান হয় তাহলে কি হবে? আমি একজন দায়ী, এ কাজে আমি করে আসছি। ইসলামের ভালো জিনিসটা তাকে বোঝাতে পারবো কেন? লোকে আমাকে বলে, ভাই জাকির, আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় যান, আপনার কি সমস্যা হয় না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। আমি জানি আমার কলিগরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান আর তারা সমস্যায় পড়েছেন। আর আমার চেহারা, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে কোট, যদিও জোকারের মতো দেখায়, এটা হলো সফট টার্গেট। তবে খোদার দয়া, আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ আমি কখনো সমস্যায় পড়িনি। তবে অনেক সময় কাটিয়েছি এই ইমিগ্রেশন অফিসার আর পুলিশ অফিসারদের সাথে। একবার আমি ছিলাম নিউ ইয়র্কে 9/11-এর 2 দিন আগে। আমি সেখান থেকে চলে গিয়েছিলাম, সেজন্য বেঁচে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বেঁচে গিয়েছিলাম। যদি ওখানে থাকতাম আমাকে হয়তো তারা আটক করত, সম্ভবত। তারপর গেলাম লন্ডনে, তারপরই আর শেষ যেবার আমেরিকা গেলাম, যদিও আমাকে অনেকবার বলা হয়েছিল কিন্তু খুব ব্যস্ত ছিলাম। অবশেষে গেলাম 2003 সালে। আমি একটা অ্যাওয়ার্ড নিতে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলাম। আমি আগে থেকে জানতাম আমাকে জেরা করা হবে ইমিগ্রেশনে আমার পোশাকের জন্য। আমি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম। তারা বললো, কেন এসেছে? বললাম, অ্যাওয়ার্ড নিতে। কিসের জন্য অ্যাওয়ার্ড? তুমি কোনো চ্যারিটেবল অর্গানাইজেশনে কাজ করো, কি অ্যাওয়ার্ড পাবে তুমি? বললাম, মানুষকে সেবা করার। যীশু খ্রিস্ট বলেছেন, সত্য কথা বলো আর সত্যই তোমাকে মুক্তি দেবে। আমিও সত্য কথা বলি, এজন্য আমি অ্যাওয়ার্ড পাচ্ছি। আর তারপর আমরা অনেক কথাবার্তা বললাম। এরপর আমি কাস্টমসে গেলাম আর ইচ্ছে করেই বললাম, আমি একটা ইসলামিক কনফারেন্সে এসেছি। ইসলামিক কনফারেন্স চেক করো। তারা আমার ব্যাগ খুললো। প্রথমে আমার ভিডিও ক্যাসেটটা দেখলো, সন্ত্রাস এবং জিহাদ, আর ক্যাসেটের কভারে একটা পিস্তল। তখন কাস্টম অফিসার বলল, তুমি কি জিহাদে বিশ্বাস করো? আমি বললাম, হ্যাঁ বিশ্বাস করি। এমনকি যিশু আর জিহাদে বিশ্বাস করতেন, চেষ্টা করা আর সংগ্রাম করায়। না না না, তুমি কি যুদ্ধে বিশ্বাস করো? আমি বললাম, তোমাদের বাইবেল পড়ো। যদি বাইবেল পড়ো দেখবে বাইবেলেও যুদ্ধের কথা বলছে। বুক অফ নাম্বারসে পাবেন 31 অধ্যায়ের 1 থেকে 19 অনুচ্ছেদে, বুক অফ এক্সোডাসের 22 অধ্যায়ের 18 থেকে 20 অনুচ্ছেদে, বুক অফ এক্সোডাসের 32 অধ্যায়ের 27 এবং 28 অনুচ্ছেদে। আর যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন, এটা আছে লুকের গসপেলে 22 নম্বর অধ্যায়ের 36 নম্বর অনুচ্ছেদে, তলোয়ার হাতে নাও এবং যুদ্ধে যাও। আর তখনই কাস্টম অফিসার যারা ছিল 8-10 জন সেখানে জড়ো হয়ে গেল আর আমাকে জিজ্ঞেস করতে লাগলো, স্যার আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি? তখন আমি মোবাইলে আমার লোকদের বললাম যে কোনো চিন্তা করবেন না, আমি একটু আটকে গেছি আর দাওয়া দিচ্ছি। আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি মাশাআল্লাহ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে, যে বিভিন্ন জায়গায় গিয়েছি। আল্লাহর দয়ায় জিজ্ঞাসাবাদ ছাড়া তেমন কোনো সমস্যায় পড়িনি। আমি জানি আমার অনেক কলিগকে আটক করা হয়েছে। আমি কলিগ বলতে বিভিন্ন বক্তাদের বোঝাচ্ছি, এখানে বোম্বের বক্তাদের বোঝাচ্ছি না, আমি আন্তর্জাতিক বক্তাদের বোঝাচ্ছি যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। তাদের আটক করা হয়েছে, নির্বাসন দেওয়া হয়েছে। আল্লাহর দয়ায় এখন পর্যন্ত আমাকে আটক করা হয়নি, নির্বাসনও দেওয়া হয়। বেশি হলে আধ ঘন্টার একটা দাওয়া। ব্যাপারটা এইভাবে দেখি, যখনই আমি দাওয়ার সুযোগ পাবো আমি সুযোগটা নেব। তবে আমি তখন সেখানে ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিই, আমি কোরআনের নিয়ম মেনে চলি। আর পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে আছে, তাআলাম ইলা কালমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই। তাহলে আমরা যদি একই কথায় আসি, আমাদের বেশিরভাগ সমস্যাই থাকবে না। আজকের এই আলোচনা অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল আরো 1 মাস আগে। আমি সে সময় লন্ডনে ছিলাম, তাই অনুষ্ঠানটা দেরিতে হচ্ছে। আর লন্ডনে যখন আমি পৌঁছালাম আগস্টের 10 তারিখে হিথ্রো এয়ারপোর্টে, তখন আমার স্ত্রীর কাছ থেকে ফোন আসলো, আপনি এখন কোথায়? আমি বললাম, কেন? আপনি এখন এয়ারপোর্টে কেন, কি হয়েছে? আমি বললাম, কিছুই হয়নি এখানে। আসলে তখন 21 জন মুসলমানকে অ্যারেস্ট করা হয়েছিল, তারা নাকি কোথায় বোমা মারতে যাচ্ছিল। তবে আলহামদুলিল্লাহ আমার সাথে আমার নিজের ক্যামেরা ক্রু ছিল, সবাই মুসলমান, তাদের সবারই টুপি, দাড়ি। আল্লাহর দয়ায় আমরা ভালোভাবে পার হয়ে গেলাম। আমি সেখানে লেকচার দিলাম বার্মিংহামে, ভালোই সাড়া পেলাম। পরের দিন মাঝে মধ্যে আমরা বাইরে শুটিং করতাম, তাই পরের দিন আমরা একটা ইহুদি কবরস্থানে গেলাম, সেখানে শুটিং করলাম। শুটিং মানে গুলি করা না, রেকর্ডিং করা।
আমাদের ভাষায় শুটিং মানে ভিডিও ক্যামেরায় রেকর্ডিং করা। এরকম কিছু শুটিং করছিলাম। আমরা সেই ইহুদি কবরস্থানে ঘন্টাখানেকের মতো সময় থাকলাম। তারপরে আমরা গেলাম ওখানকার একটা চার্চে, সেখানেও আমরা শুটিং করলাম। তারপর খাওয়া দাওয়া করলাম, বিকেলের দিকে হোটেলে ফিরে এলাম। সেখানে এসে জানলাম যে বার্মিংহামের পুলিশ তারা আমাদের খুঁজে বেড়াচ্ছে। সম্ভবত কোনো পথচারী অভিযোগ করেছিল তারা খুঁজে বেড়াচ্ছে 7-8 জন সন্ত্রাসীকে, মাথায় টুপি, মুখে দাড়ি। এই লোকগুলো কারা? সাধারণ মানুষকে প্ররোচিত করেছে পলিটিশিয়ানরাই। লড়ো, অন্য ধর্মের মানুষদের মেরে ফেলো। সাধারণ মানুষ প্ররোচিত হচ্ছে আর পলিটিশিয়ানদের হাতের পুতুল হচ্ছে। আমরা জানি যে বোম্বেতেও তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বোম্বে। দেশ বিভাগের সময়ও সেই সময় বোম্বেতে যে রায়ট হয়েছিল সেটা বোম্বের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর রায়ট। সেই সময়েও এত বেশি লোক মারা যায়নি যে পরিমাণ লোক 92-93 সালের রায়টে মারা গিয়েছিল। পুলিশ যদি এখানে চাইতো খুব সহজে রায়টটা থামাতে পারতো, খুব সহজেই। হয়তো সেখানে রিজার্ভ পুলিশ লাগতো, মিলিটারি সাহায্য লাগতো, তারা খুব সহজেই এটা থামাতে পারতো। কিন্তু তারা এটা থামায়নি। বেশিরভাগই চুপচাপ দর্শক ছিল। ভালো কিছু লোক চেষ্টা করেছিল, তবে সংখ্যায় কম। বেশিরভাগই ছিল নীরব দর্শক, কেউ কেউ আমার অংশ নিয়েছিল। আর আমি জানি যে পুলিশকে নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরাই। তাই পুলিশ ভালো কিছু করতে চাইলে পলিটিশিয়ানরা বাধা দেয়। তাই দোষটা আবারও পলিটিশিয়ানদের উপরে পড়ে। পরবর্তীতে দেশের সরকার গঠন করলো 1 সদস্যের তদন্ত কমিশন সংখ্যালঘুদের শান্ত করার জন্য। আর এখানে বসালো জাস্টিস শ্রীকৃষ্ণকে। এই কমিশনকে তখন বলা হতো শ্রীকৃষ্ণ কমিশন। আর আমরা জানি জাস্টিস শ্রীকৃষ্ণ ছিলেন আর এখনো আছেন একজন খাঁটিয়া ধর্মভীরু হিন্দু। আবার একই সাথে তিনি একজন সৎ আর নির্ভীক জজ, আমাদের অতিথি জাস্টিস সুরেশের মতো একজন সৎ আর নির্ভীক জজ। তিনি যে রায় দিয়েছিলেন, ইন্ডিয়ার সরকার সে রায় হজম করতে পারেনি, কয়েক বছর সময় লাগলো। আর তিনি রায়টের পুরো কেসটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলেন। তিনি পলিটিশিয়ানদের সাথে কথা বলেছেন, পুলিশের সাথে। তিনি নিজে সে সময় 26টা পুলিশ স্টেশনে গিয়েছিলেন, সবগুলো রেকর্ড দেখেছেন। কথা বলেছেন পুলিশ অফিসারদের সাথে, জুনিয়র সিনিয়র, ভিকটিমদের সাথে কথা বলেছেন, মিডিয়ার সাথে বলেছেন। আর এভাবে অনেক রিসার্চের পর প্রকাশ করলেন। এই হলো সেই ডামি ভার্ডিক্ট বাই শ্রীকৃষ্ণ কমিশন। তিনি এই বইতে লিখেছেন কিভাবে আমরা এই রায়টগুলো ঠেকাতে পারি, তবে সেটা করতে সময় লাগবে। আর এই সময়ের মধ্যে সরকার বলল যা হওয়ার হয়ে গেছে। তারা জানতো যে যদি তারা রিপোর্ট অনুযায়ী কাজ করে তাহলে হয়তো ভোট ব্যাংকটা হারাবে। প্রথমে সংখ্যালঘুদের শান্ত করার জন্য তারা একটা কমিশন বানালো। কতগুলো কমিশন বলতে পারবো না, আমি আসলে জানি না যে কতগুলো কমিশনের কথা মতো কাজ হয়েছে। মনে হয় জাস্টিস সুরেশ বলতে পারবেন। ইন্ডিয়ায় গায়ে পর্যন্ত কতগুলো কমিশন হয়েছে, তার কতগুলো সিদ্ধান্ত কার্যকর হয়েছে, কতগুলো। আর আমরা জানি এই দেরি করাটাও একটা কৌশল। সাধারণ ইন্ডিয়ানরা, বিশেষ করে মুসলমান ভিকটিমরা, আমরা ইন্ডিয়ার বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি। যদি পলিটিশিয়ানরা প্রতারণা করে, যদি দেশের অন্য নাগরিকরা প্রতারণা করে, যদি পুলিশ প্রতারণা করে, এই দেশের মধ্যে আমরা তারপরও আস্থা রাখবো বিচার ব্যবস্থার উপর। আর আমরা জানি যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের যে ক্ষতি হলো সেটা আর ফেরানো যাবে না। তার কয়েক মাস পরে আমরা জানতে পারলাম 1993 সালের 12ই মার্চ একের পর এক মোট 13টা বোমা ফেটেছিল বোম্বেতে। সেখানে 250 জনেরও বেশি নিরীহ মানুষ মারা যায়। 250 জনেরও বেশি মানুষ সেখানে মারা যায়, আর 700 জনেরও বেশি মানুষ সেখানে আহত হয়। সরকার বলল সব পরিকল্পনা করে করা। জাস্টিস শ্রীকৃষ্ণ বললেন এটা পরিকল্পনা করে করা হয়নি, এটা ছিল আসলে প্রতিশোধ। বোম্বের রায়টে 1,500-এরও বেশি মুসলমান মারা গেছে। 1,500-এরও বেশি নিরীহ মুসলমান 92 সালের ডিসেম্বর এবং 93 সালের জানুয়ারিতে বোম্বে সেই রায়টে মারা যায়। এটা তারই প্রতিশোধ। এখানে সরকার আর পুলিশ বলল এই কাজ করেছে মুসলমানদের গোপন দল, অন্য দলের সাহায্য নিয়ে। এভাবেই তারা এই বোমা ফাটিয়েছে। আর তারা বলল, সবাই একমত হলো, এমনকি পুলিশ কমিশনারও বলল এটা একটা প্রতিশোধ। বোম্বে বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, বাড়িগুলো লুটপাট করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। হাজার হাজার মুসলিমের দোকানপাট আর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছিল। গুজরাটের রায়টে যত মানুষ মারা গেছে সেটার সংখ্যা 9/11-এর চেয়ে অনেক বেশি।
গুজরাটের মানুষজনের যে ক্ষতি হয়েছিল সেটা 9/11-এর ক্ষতির চেয়ে অনেক অনেক বেশি ছিল। তারপরও জর্জ বুশের মত অনুযায়ী গুজরাটে যারা গণহত্যা চালিয়েছিল তারা সন্ত্রাসী নয়। যদি আমেরিকানদের কোনো ক্ষতি করেন তাহলে সমস্যা পড়ে যাবে। আমরা জানি গুজরাটের এই রায়টের ব্যাপারে অনেক প্রমাণ আছে, অনেক বইতে এ ব্যাপারে লেখা হয়েছে, খবরের কাগজ, বুকলেট, কমিউনালিজম কম্ব্যাট ম্যাগাজিন, তারপর আছে ভিডিও ক্যাসেট, ভিসিডি, ডিভিডি। আসল অপরাধীদের সরাসরি ভিডিও ফুটেজ, চাক্ষুষ প্রমাণ, তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি ইন্ডিয়ার বিচার বিভাগ, আমার বলতে খারাপ লাগছে, গুজরাটে ব্যর্থ হয়েছে। আমার মতে পলিটিশিয়ানরা তাদের উপর প্রেসার দিয়েছিল, এতটাই প্রেসার দিয়েছিল যে ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট গুজরাটের হাইকোর্টের বিরুদ্ধে একটা রায় পাশ করিয়েছিল যে তারা পক্ষপাতদুষ্ট, তাদের বিচার সঠিক না। আমার মতে এটা হয়েছে রাজনৈতিক চাপে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তারা গুজরাটের হাইকোর্টের বিরুদ্ধে একটা রায় দিয়েছিল যে গুজরাটের রায়টা ভুল ছিল। আমার মতে হতে পারে এটা পলিটিশিয়ানরা ক্ষমতার অপব্যবহার করেছে। আর চিন্তা করুন, তারপর দেখলাম এর কয়েক মাস পরেই আমরা দেখলাম অক্ষরধাম মন্দির হত্যাকাণ্ড। 2 জন লোককে ধরা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল, বলা হয়েছিল তারা মুসলমান। আর তখন বলা হলো যে এই লোক দুটো মন্দিরের মধ্যে অনেক মানুষকে মেরে ফেলেছে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। আরো বলা হলো যে এই হত্যাকাণ্ড প্রতিশোধ ছাড়ার কিছুই না, ইসলাম এটা সমর্থন করে না। তাদের হয়তো যুক্তি আছে। এই লোকগুলো যারা এই আক্রমণ করেছে অথবা যারা অন্য উপায়ে প্রতিশোধ নিয়েছে তাদের পক্ষে যুক্তি আছে। তারা বলে যে তাদের চোখের সামনে হাজার হাজার মানুষকে মারা হয়েছে, মা বোনদের আমাদের চোখের সামনে ধর্ষণ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। আমরা জানি যারা দায়ী তারা আমাদের প্রতিবেশী, আমাদের আশেপাশেই থাকে, প্রতিদিনই দেখা হয়। কিন্তু যখন তাদের দেখি সেই অত্যাচারের কথা মনে পড়ে। যখন তারা আইনের কাছে যায়, আইন কোনো সাহায্য করে না, তাই আইন হাতে তুলে নেয়। আমি তাদের কাছে সমর্থন করছি না। ইসলাম আপনাকে এই কথা বলে না যে আইন হাতে তুলে নাও আর নিরীহ মানুষকে হত্যা করো। ইসলাম এটা সমর্থন করে না। তবে তারা সমর্থন করে। তারা বলে আমাদের মা ধর্ষিত হয়েছে, আমরা অপরাধীকে চিনি, আমাদের সামনে আছে, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাই আমরা আইন হাতে তুলে নিয়েছি। যদি আপনি অপরাধীকে শনাক্ত করতে পারেন আর আপনি যদি তার অপরাধটা প্রমাণ করে তাকে শাস্তি দেন তাহলে ঠিক আছে। আপনি কোনো নিরীহ মানুষকে হত্যা করতে পারেন না, ইসলাম এটা সমর্থন করে না। অন্যায় কাজ করে আপনি কখনোই ভালো কিছু পেতে পারেন না। তাদের প্রতি আপনার সহানুভূতি থাকতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে ইসলামে এটা অন্যায়, এটা অনৈতিক। নিরীহ মানুষ হত্যা করা, চিন্তা করুন, শখানেক নিরীহ মানুষ মারা যায় 2 জন লোকের প্রতিশোধের কারণে। এদের আপনজনেরা এখন ইসলামের শত্রু হয়ে যাবে। তারা কি অন্যায় করেছিল? সেই একই ঘটনা। আগে কিছু লোক নিরীহ মুসলমানদের মেরেছে, আপনারা নিরীহ হিন্দু মারলেন। ইসলাম এটাকে সমর্থন করে না। অপরাধীকে খুঁজে বের করুন, প্রমাণ করুন, শাস্তি দিন, ভালো, তবে কোন নিরীহ মানুষকে নয়। এরপর 2006 সালের 11 জুলাই বোম্বেতে ট্রেনের মধ্যে একের পর এক বোমা ফাটলো। 7টা বোমা বিস্ফোরণ হয়েছিল 11 মিনিটের মধ্যেই। আর এখানে 200 জনেরও বেশি নিরীহ মানুষ মারা যায়, আহত হয় 800 জনেরও বেশি। এখানে পুলিশের কর্তৃপক্ষ তারা বলল এই ঘটনাও গুজরাটের সেই রায়টে হাজার হাজার মুসলমান হত্যার বদলা নিতে করা হয়েছে। কর্তৃপক্ষ তখন বলল এই ঘটনায় দায়ী হলো এলইটি, লস্করে তয়বা। যদি একের পর এক ঘটনাগুলো দেখেন, এটা কি বন্ধ করা যেত? সহজেই। এর জন্য দায়ীকে 1 নম্বরে সেই পলিটিশিয়ানরা যাদের প্ল্যানে গোদ্রাতে সবরমতী এক্সপ্রেস ট্রেনের বগিটা পোড়ানো হয়েছিল, এজন্য তারা দায়ী। 2 নম্বরে কেন্দ্রে যে লোকগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারে, তারা এটা থামাতে পারতো, কিন্তু তারা একই দলের, সেজন্য কিছুই করেনি। 3 নম্বরে গুজরাটের সাধারণ জনগণ, তাদেরকে উস্কানো হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে, তারা ফাঁদে পড়েছিল আর তারা এর জন্য সমানভাবে দায়ী। 4 নম্বরে গুজরাটের পুলিশ বাহিনী, তারা সহজে থামাতে পারতো কিন্তু থামায়নি, তারাও এই জন্য দায়ী। আর আমরা রেকর্ড থেকে জানতে পারি বেশিরভাগ জায়গায় হত্যাকাণ্ডগুলো হয়েছিল পুলিশের তত্ত্বাবধানেই, তদন্ত কমিশন রিপোর্টে আছে, এজন্য তারাও দায়ী। 5 নম্বরে গুজরাটের বিচার বিভাগ, তারা কোনো ব্যবস্থা নেয়নি। 6 নম্বর যে লোকগুলো অন্যায়ভাবে প্রতিশোধ নিয়েছে
তারা যে বোমাগুলো ফাটিয়েছে, ইসলাম এটা সমর্থন করে না। তারাও সমানভাবে দায়ী, এই 6 প্রকার লোকজনই দায়ী। তবে আমরা যদি প্রথমটা ঠেকাতে পারতাম, প্রথম দিকের অন্যায়গুলো, তাহলে এই সন্ত্রাসী আক্রমণটা হতো না। আর আমরা জানি যে গত 1 মাসে অনেক মুসলমানকেই হয়রানি করা হয়েছে, আর এটা করেছে পুলিশ। এখানে পুলিশ বলছে এই ঘটনাটা মুসলমানরাই ঘটিয়েছে, এর পেছনে রয়েছে LET, লস্করে তৈয়বা। চিন্তা করেন, সবাই যদি লস্করে তৈয়বার সাথে জড়িত থাকে, আর আপনি যদি 1000টা মানুষ ধরে জিজ্ঞাসাবাদ করেন, তারা সঙ্গে সঙ্গে নতুন রিক্রুট পাবে, সঙ্গে সঙ্গে তাদের উপর অত্যাচার করেন, সঙ্গে সঙ্গে রিক্রুট। এমনকি পুলিশও লস্করে তৈয়বাকে হেল্প করছে। দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমি চাই না আমাকে ভুল বুঝলে হয়তো আমাকে অ্যারেস্ট করতে আসবেন আপনারা। আপনারা কি বোঝাতে চাচ্ছেন? চিন্তা করুন, ধরুন আমি মেনে নিলাম যে আপনার অনুমানটাই ঠিক, লস্করে তয়বার সাথে জড়িত আর স্থানীয় লোকজনও আছে, কিন্তু আপনাদের উচিত মুসলমানদের বিশ্বাস করা। কিন্তু এভাবে হাজার হাজার মুসলিমকে এক জায়গায় জড়ো করা, আমরা জানি, আমরা বুঝি যে অপরাধীদের ধরাটা খুবই কঠিন। বিশেষ করে এই বিস্ফোরণটা ঘটানো হয়েছে নিখুঁত ভাবে, একেবারে নির্ভুল ভাবে। এর পেছনে দক্ষ লোক ছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী আমরা জানি এটা খুবই কঠিন, আপনাদের অবস্থা বুঝতে পারি, কিন্তু তার অর্থ এই না জিজ্ঞাসাবাদ করার জন্য আপনারা কিছু নিরীহ মানুষকে ধরেন, মেনে নিলাম। কিন্তু হাজার হাজার, আপনারা এখানে কি বোঝাচ্ছেন? আপনার কি মনে হয় আমার লেকচারে কাজ হবে? খুব বেশি হলে আমার কথাগুলো শুনবে 2-3%, 5%, তার বেশি না। আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। এখানে মূল কারণটা কি? আর পুলিশের উচিত হবে মানুষের বিশ্বাস অর্জন করা। যদি এই বিশ্বাসটা না থাকে, তাহলে তারা কিভাবে সন্ত্রাস ঠেকাবে? যদি আপনি শ্রদ্ধা পেতে চান, অন্যকে শ্রদ্ধা করুন। এখানে আমি একটা কথা বলবো যে পুলিশের উচিত হবে ইন্ডিয়ার বিভিন্ন ধর্মের রীতিনীতিগুলো জানা। আর আমি যখনই সুযোগ পাই, গত বেশ কয়েক বছরে আমি অনেক অমুসলিম পুলিশ অফিসারের সাথে কথা বলেছি। সিনিয়র পুলিশ অফিসার বোম্বে, বেঙ্গালোরে, ইন্ডিয়ার আরো অনেক শহরে। আমাকে কয়েক বছর আগে হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন 100-এরও বেশি IPS অফিসার, উচ্চপদস্থ পুলিশের কমিশনার, DIG, IG, DG, ন্যাশনাল একাডেমির ডাইরেক্টর জেনারেলও সেখানে ছিলেন। আর আমার কথা শুনে তারা ধাক্কা খেলেন, আমার বেশিরভাগ কথা শুনেই তারা ধাক্কা খেলেন। বিভিন্ন ধর্মের রীতিনীতি সম্পর্কে সবারই কিছু জানা উচিত। চিন্তা করেন, আমি যদি এখন মহাভারত আর গীতার শ্লোকগুলি পেছনের কারণ ছাড়া বলি, তাহলে এখানে একটা রায়ট বেঁধে যাবে। অন্য ধর্মগুলোকে আমাদের বুঝতে হবে। আর আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ অন্য দেশের মিলিটারি আর পুলিশের সাথেও আমার কথা হয়েছে। ইংল্যান্ডে, আমেরিকায়, বাহরাইনে, সৌদি আরবে, আরব আমিরাতে, আলহামদুলিল্লাহ আমারও কথা বলতে ভালো লাগে, বিশেষ করে অমুসলিম পুলিশের সাথে। তাদের সাথে পরিচয় করাতে পারি ইসলামে। দুর্ভাগ্যক্রমে ইসলামকে তারা চেনে শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমেই। আমি পরে মিডিয়ার ব্যাপারে বলছি। তাই আমি বলবো আমাদের একে অন্যকে বুঝতে হবে। আমাকে এর আগে অনেক অ্যাডভোকেটই বলেছেন, আর আজকে জাস্টিস সুরেশও বললেন যে শয়ে শয়ে মুসলমানদের অ্যারেস্ট করা হয়েছে, আটক রাখা হয়েছে, তাদের উপর মানসিক নির্যাতন হয়েছে, তাদের উপর হয়েছে শারীরিক নির্যাতন। অ্যাডভোকেটরা আমাকে বললেন যে তাদের মক্কেল জাস্টিস সুরেশও বললেন যে তাদের উপর নির্যাতন হয়েছে, তাদেরকে এমন কাগজে সই করতে হয়েছে যে কথা তারা মানে না, এমনকি সাদা কাগজও। যদি আপনারা জানেন যে কারা অপরাধী, কয়েকজনকে আলাদা করুন, তাদের ধরুন, যদি প্রমাণ হয় তারা এটা করেছে শাস্তি দিন, আমরা এটার বিপক্ষে না। তবে যদি হাজার হাজার নিরীহ মুসলিমকে অ্যারেস্ট করেন, আপনারা কি বোঝাতে যাচ্ছেন? চিন্তা করুন, 10 জন সন্ত্রাসীকে ধরার জন্য আপনি 1000 নিরীহ মুসলিমকে যদি অ্যারেস্ট করে হয়রানি করেন, আপনারা ওই 10 জন সন্ত্রাসীকে ধরতে পারেন বা না পারেন, এটা নিশ্চিত যে আপনারা অনেক সন্ত্রাসী বানালেন। ইন্ডিয়ার অনেক অমুসলিম সিনিয়র পুলিশ অফিসার, তাদের সাথে আমার প্রায় কথাবার্তা হয়। আর বোম্বের একজন পুলিশ অফিসার একদিন বললেন, জাকির ভাই, ডাক্তার জাকির নায়েক, আমি খুব খুশি হব যদি আপনি লেকচার দেন হিন্দি আর উর্দুতে। আপনার লেকচার সবাই বুঝতে পারবে ইন্ডিয়াতে। তখন বলিনি, এই কয়েক বছর আগে আমি বলা শুরু করেছি। ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় অনেক অমুসলিম আর সিনিয়র পুলিশ অফিসার, তারা আমাকে বলেছে, আর তারাও জানে আল্লাহর অসীম দয়ায় আমার লেকচার শোনার জন্য হাজার হাজার লাখে লাখে মানুষ আসে। আর আমি যখন কাশ্মীরে গেছিলাম, আর যেহেতু আমি ছিলাম অফিসিয়াল গেস্ট, তাই অনেক মন্ত্রী মিনিস্টারের সাথে আমার দেখা করতে হয়েছে। তবে সে সময় কাশ্মীরের গভর্নর ছিলেন সাক্সেনা, তিনি দেখা করতে চাইলেন। আমার হাতে একদম সময় নেই, অমুসলিম, সময় বের করতেই হবে। দুপুরে দাওয়াত ছিল, সময় পেলাম না, তাই সকালে গেলাম। কাশ্মীরের গভর্নর সাক্সেনা, তিনি আগে ছিলেন আর্মিতে,
ওনার র্যাঙ্কটা আমার খেয়াল নেই, সম্ভবত কর্নেল, মেজর বা অন্য কোনো উঁচু র্যাঙ্ক। আমরা দুজনে কাশ্মীরের অনেক বিষয় নিয়ে কথা বললাম। কয়েক বছর পর তিনি মহারাষ্ট্রের রাজধানী বোম্বেতে আসলেন। এবারও দেখা করতে চাইলেন, আমাকে রাজভবনে ডেকে পাঠালেন, গভর্নরের বাসভবন। আমিও দেখা করতে গেলাম। তিনি বললেন, ডাক্তার জাকির নায়েক, কাশ্মীরে আপনার লেকচারের যে প্রভাব আর আপনাকে মানুষ যেভাবে মেনে চলে, আমরা চাই আপনি আবার আসেন। আমরা চাই আপনি কাশ্মীরে টেলিভিশনে অনুষ্ঠান করেন, রেডিওতে অনুষ্ঠান করেন। তখন আমি প্রশ্ন করলাম, আপনার কি মনে হয় আমার